মাত্র দমক মারছে, মা কই পুত্রে আমার এমন ভাবে দমকটা দিলে কেন? তখন নবী গো আমি সন্তানে কষ্ট পাই আল্লাহর কাছে হাত বাড়াইছি, আল্লাহরে ডাক দিয়ে বলছি, আল্লাহ আমার পোলা মারা যে কষ্টটা দিতাছে তুমিও তারে কষ্ট দিও। আল্লাহ যে আমি ফাগুলনির দোয়াটা কবুল করছে এই জন্য আমি হাসতেছি, আমার মতো আনন্দিত আর কেউ নাই। এরপরে আমার নবী তো উম্মতের কান্ডারি, উম্মতের কষ্ট সহ্য করতে পারে না। ওই মুহূর্তে আল্লাহর হাবিব বলেন, মাগো আপনি হয়তো দেখেন না কবরের মধ্যে আযাব হইতেছে, আপনারা আওয়াজ করে বলুন আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। যারা মুর্দা যারা জিন্দা তারা এক হতে পারে না। ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত, যারা মুর্দা যারা জিন্দা তারা সমান হতে পারে না। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, আল্লাহ যারা ইচ্ছা করে তারে ওই কবরের আযাবের আওয়াজ শোনার ক্ষমতা দান করে, শুধু শোনা নয় দেখারও ক্ষমতা দান করে। আপনারা জবান খুলে কোন আমার নবীর সেই ক্ষমতা আছে না নাই? এখন আমার নবী তো উম্মতের কান্ডারি, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। নবী বলছে সবচাইতে তিনটা কবিরা গুনাহ বড়, একটা হলো আল্লাহর সঙ্গে শরীক করা, দুই নম্বর হলো মা বাবার সঙ্গে কি করা, অবাধ্যচরণ করা, আর কবিরা গুনাহের ব্যাপারে নবী তো বলছেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, উম্মত গুনাহ কইরা ফলাইলো, বড় বড় গুনাহ করলো নবী সুপারিশ করবে। আল্লাহর হাবিব ওই মায়ের সামনে দুইটা হাত আল্লাহকে বাড়াইয়া দিয়ে আল্লাহ, সাহাবায়ে কেরাম তাকায় রইছে। আল্লাহর হাবিবের মধ্যে মুস্তাজিবুদ দাওয়া 1,24,000 পয়গাম্বর কেউ না রে। নবী কইছে সাহাবীরা তোমরা সমস্যা আসেনি? কয় সমস্যা আছে। কয় কি? কয় আকাশের সূর্যটা চোখের মধ্যে লাগে। নবী বলে আল্লাহ আমার সাহাবার চোখের মধ্যে সূর্য লাগে ব্যবস্থা কইরা দাও। আমার আল্লাহ ওই সূর্যের মুখের মধ্যে মেঘমালা দিয়া দিছে। সাহাবিয়া কেরাম কই ইয়া রাসূলুল্লাহ তলোয়ারটা ভাঙা গেছে। আমার নবী বলে হাতের মধ্যে গাছের ডাল লও, হাতের মধ্যে গাছের ডাল নিছে, ওই ডালটা তরবারি হইয়া গেছে। আমার নবী কই হে আলী তুমি কাঁদো কেন? আলী কই নবী গো আপনি শুয়ে রইছেন আর ওই দিক দিয়া আসরের নামাজের ইয়া রাসূলুল্লাহ নবী গো আসরের নামাজের সূর্যটা ডুবে গেছে, জীবনে কোনোদিন নামাজ কাজা করি নাই, সূর্যটা ডুবে গেছে, মনটা একটু খারাপ লাগতেছে। কই তুমি আমার ডাক দিলে না কেন? ও নবী আপনি কষ্ট পেলে আল্লাহ কষ্ট পাবে, আর আল্লাহ যদি কষ্ট পায় ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। ও বন্ধু আল্লাহর হাবিব মাওলা আলীর চোখের পানি দেখে কই আলী তুমি কি কোন আসর নামাজ পড়বা? ও নবী সূর্য ডুবে গেছে। আমার নবী ডাক দিয়ে কয় আলী রে শান্ত হও। আলী ডাক দিয়ে কয়, আমার নবী ডাক দিয়ে কয়, আমার নবী ডাক দিয়ে কয় এ ডুবন্ত সূর্য আসর নামাজের টাইমে যেই জায়গায় ছিলি তুই আমার আলীর জন্য সেই জায়গার মধ্যে চলে আয়। নবী দোয়া করতে দেরি, ওই ডুবন্ত সূর্য আসর নামাজের টাইমে এসে হাজির হইতে দেরি হয় নাই। নবীর মতো মুস্তাজিবুদ দাওয়া আর কেউ নাই। সময় কম প্লিজ। নবীর মতো মুস্তাজিবুদ দাওয়া কেউ নাই। নবী আমার ডাক দিয়ে কি ও সাহাবীরা কোনো সমস্যা আসেনি? কয় বালু মাটিতে ধুলা উড়ে, কাফেররা শক্ত মাটির উপরে, এই জন্য ধুলার কারণে ঘোড়া দৌড়ে আমরা তীরের আঘাত দেখি না। আল্লাহর হাবিবকে আল্লাহ আমার ধুলার কারণে সাহাবারা তীরের আঘাত দেখে না, কাফেররা যেমনে মারে এমনি মুসলমানদের লেগে যায়। ইয়া আল্লাহ আমার সাহাবারা যদি তারা ধ্বংস হয়ে যায় তাইলে কি হবে? তাহলে কি হবে? তাইলে ইসলামের পতাকা পাহারা দিয়া রাখবে কে? ও বন্ধুরে বন্ধুরে ও শায়েস্তাগঞ্জের বাবা, ইন দি মিন টাইমে আমার নবী যখন বললেন ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ, আমার সাহাবীরা ধুলাবালির কারণে কিছুই দেখে না। নবী আমার দোয়াটা করতে দেরি, আমার আল্লাহ আসমান থেকে মুষলধারে বৃষ্টি নামাইয়া শক্ত মাটির পিছলা বানাইছে আর বালু মাটির শক্ত বানাইয়া দিছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার নবী ডাক দিয়ে
সাহাবারা কি বলতে চাও? আল্লাহর হাবিব কি সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ যুদ্ধ কইরা এমন তৃষ্ণার্ত হইয়া গেলাম, পানি নাই। রাসূল বলে এনাটা নিয়ে আসো, মানে পাত্রটা নিয়ে আসো। এবার পাত্র আনার পরে আল্লাহর হাবিবের আঙ্গুল মোবারকটা পাত্রের মধ্যে এমন ভাবে ধরলেন, ধরতে দেরি বাথরুমের মধ্যে যেমনি ঝর্ণার পানি ঝরে, আল্লাহর হাবিবের হাতের আঙ্গুল মোবারক থেকে ঝর্ণা পড়তে পড়তে পাত্র পূর্ণ হয়ে গেছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তার মানে বুঝাইতে চাইতেছি নবীর মতন মুস্তাজিবুদ দাওয়া পৃথিবীর কেউ না। নবী বললে আল্লাহ দাও, আমার নবী দিয়ে আল্লাহ দিয়ে দে। ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি, নবী কয় আল্লাহ আমার দে, আমি নবী বন্টন করি। ও গো নবী প্যারা নবী তোমারই দরবার, যেথায় গেলে একবার যেতে চাই বারবার। এই মদিনা যেতে চাননি আপনারা? ও গো নবী প্যারা নবী তোমারই দরবার, এ যেথায় গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী। আমরা নবীর ভিখারি, আমরা কার ভিখারি? আমরা হয় না রে কার ভিখারি? আমরা হাত তুলে বড় খুশি হব, কার ভিখারি? আমরা নবীর ভিখারি। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর। ওয়াজ বুঝাই গেছি? তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টা আসর হয়। তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি? খেজুর গাছের ডাল হয়ে যায়, খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তরবারি। আমরা নবীর ভিখারি, আমরা কার ভিখারি গো বলো? নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি। ও গো নবী প্যারা নবী তোমারই দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী। আমরা নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি। আমরা কার ভিখারি গো বলো? হয় নাই কার ভিখারি গো বলো? এই আমরা নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি। জোরে জোরে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে নবীর মতন মুস্তাজিবুদ দাওয়া কেউ, সুবহানাল্লাহ কইতেন না? আসমানো হি পর सब नबी रह गए, अर्शे आज़म पे पहुंचा हमारा नबी। सबसे आओ हमारा नबी, सबसे बाला কত সুন্দর লাগতেছে আমার যুবক পোলা পান্ডি। নবী সবসে আওলা হো আলা মারা নবী, सबसे बाला हो आला हमारा नबी। क्या खबर कितने तारी किले छुप गए, पुरने डूबे ना डूबा हमारा नबी। में कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने
আজান রাসূলুল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আমি বলছি বাবা, নবীর মতন মুস্তাজিবুদ দাওয়া কেউ নাই। এবার মা দাঁড়ায় রইছে, আমার নবী বলেন, আল্লাহ ওই মহিলা তো কবরে আযাব দেখে না, কিন্তু আল্লাহ মহিলাটারে একটু কবরে আযাবটা দেখাইয়া দাও, এই কবরটারে আলোক করে দাও। এই কবর কি আসল ঘর না নকল ঘর? কিরে বাজি, এই মুহূর্তে 10 বছর একটা কবর খুললে কি পাইবেন কোন তো? না থাকবে, কে বলছে থাকবে? হাড্ডি থাকবে। আমি ওয়াজে বললে গেছি, শিখাইছি। এখন 3 দিন পরে, কয়দিন? 3 দিন পরে নাকটা পচে যায়, 6 দিন পরে নখ গোলা উঠে যায়, 9 দিন পরে মাথার চুলগুলা উঠে যায়, 10 দিন পরে চোখটা ফেটে যায়, 17 দিন পরে পেটটা ফেটে যায়, 60 দিন পরে গোশতগুলো হাড্ডি দিয়ে উঠে যায়, 60 বছর পর্যন্ত হাড্ডিগুলা থাকে, কিছু কিছু হাড্ডি মাথার ছানা সহকারে থাকে, 60 বছর পরে মাথার হাড্ডিও থাকে না। ঠিক কিনা? আমার নবী বলে, আল্লাহ ওই কবরটারে আলোক করে দাও, মহিলাটা যেন তার সন্তানরে দেখে। এবার মহিলার সামনে কবরটা ফাঁক হয়ে গেছে। এবার আমার নবীজি ওই রুহুর উপর আযাবটা দেখাইয়া দিলেন, আল্লাহও দেখাইয়া দিলেন। এবার মার মন কি হয় জানেননি? একটা কথা মনে রাখবেন, মারে কষ্ট দিয়া 10 দিন বাড়ির বাইরে আপনি আছেন, মারে খাওয়ান দেন নাই। মা অনেক কষ্ট, বাবা অনেক কষ্ট, কিন্তু ভালোবাসার সুরে যদি মারে ডাকটা দেন, হাজার কষ্ট মা সেকেন্ডে বুইলা যায়। যেই মাত্র কবরটা আলোক করলো, মহিলাটা দেখা কয়, নবী গো নবী, আগে যদি জানতাম আমার ফুলারে বদুয়া দিলে আমার আল্লাহ এমন ভাবে জ্বালাইব, মাগো আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমার এই কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে, কন্যা মা তুমি আমার আগে যেও না গো মরে। যখন রাত্রি নিঝুম, নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পরে আছে পাশে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে, দরজাটা খুলতে খেয়ে যাই ধুকা। ওই সাবুদ হুজুর আমার কই, হুজুর আমার আম্মা নাই, বাড়ি যাওয়ার পরে আর মার মমতার চেহারা আর দেখবে না। আমি বাড়িতে গেলে আমার বাবার চেহারা আর দেখি না। দরজাটা খুলতে খেয়ে যাই ধুকা, মা বুঝি বলছে এলে নাকি খুকা, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মা। এই আমার আব্বা হারাইছি তো, মনে হয়ে গেছে আব্বা, জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির ফ্রেমে বাঁধা স্মৃতি। মার ব্যবহৃত শাড়ি ঘরে এখনো মনে আছে, মার ব্যবহৃত বিছনাটা মনে এখনো আছে, যাই নামাজটা মনে এখনো পরে আছে, কিন্তু মা নাই। আমার বাপের রুমালটা এখনো ঘরে আছে, চেয়ারটা এখনো আছে, বিছনাটা এখনো আছে, কিন্তু আমার বাবা দুনিয়াতে নাই। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির
প্রেমে বাঁধা স্মৃতি, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে বাবা গো বাবা। আজকে আমার বিষয় দিয়েছেন মা বাপের বিষয়। আমি একটু বলে দিয়ে যাচ্ছি, আনুষঙ্গিক অনেক কথা বলছি। আমার বাপরে হারাইছে, আমি বুঝি বাপ কেমন বটবৃক্ষ। বাবা গো বাবা, আমার বাপে সপ্তাহে 4 দিন আসতেন নাসিরুদ্দিন শিপাশালার মাজারে। সপ্তাহে কয়েকদিন, 4 দিন। লাস্টের দিন ইন্তেকাল করবেন, ওই দিন এই দরবারের পাশেই গেটটার মধ্যে আব্বা অসুস্থ হয়। এরপরে হসপিটাল যাওয়ার পথে ইন্তেকাল করেন। শেষ হাজিরাটা আল্লাহর ওলির দরবারে দিয়ে গেছেন। আল্লাহু আকবার কন্যা কেন? বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে? তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বলেন না, ভালো বুকটা যে চাইছি রে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো পায়ে হাত দিয়া বলে যায়, পায়ে হাত দিয়ে বলা যায়, জীবনে কোনোদিন মা বাপের মনে কষ্ট দিবেন না। দিবেন? আমার যুবক পোলাপানগুলো দিবেন? মা বাপের দোয়ায় শুধু ধনী হয় না, মা বাপের দোয়ায় সন্তান ওলি হয়। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। খবরদার, শীত আসছে, নিজে ল্যাপ দিয়ে ঘুমাইলে চলতো না, মা কোন অবস্থায় আছে দেখা লাগবে। কথা কন, ঠিক কিনা কন? আমার যুবকদেরকে লাস্ট কালাম, জীবনে কোনোদিন নেশা করা যাবে? সত্যি করে বলো, নেশা করা যাবে? এখন কিন্তু খুন খারাপে বেড়ে গেছে, নেশার টাকার জন্য সন্তান মাকে মেরে ফেলে। কথা কন, ঠিক না বেটে? এই নেশা কি করা যাবে? বাবা খাওয়া যাবে? খবরদার, নেশামুক্ত সমাজ, মা বাবার ভক্ত এবং জি বলতেছি, আজকে এই কিশোর বয়সের পোলাপান গ্রুপে গ্রুপে চলে। আজকে শুনলাম এই যে টিকটকের মধ্যে নাকি গ্রুপ টুরুপ আছে না, যোগাযোগ কইরা কি করছে, এক ছেলের লয়ে গেছে বগুড়া, কয়েকদিন পর্যন্ত খবর নাই। এরপরে ওই 4-5 বন্ধু মিলে নিয়ে গেছে, 4-5 দিন পরে আবার সে এখান থেকে আসছে। তাহলে বন্ধু সঙ্গগুণে লোহাও জলে বাসে। কথা কন, ঠিক না বেটি? বন্ধু যদি বাজান খারাপ হয়, জীবন শেষ। যে বন্ধু হাতের মধ্যে সভ্যতার কাগজ আর কলম না দিয়া বাবা ট্যাবলেট ধরাই দিছে, এই বন্ধুর পজিশন আমার কাছে কতটুকু সেটা বলতেছি। তোমার জীবনে যদি কোনো শত্রু থাকে, ওই বন্ধুটা হলো শত্রু যে তোমার হাতে নেশা ধরাই দিছে। কথা কোন, ঠিক না ঠিক? আজকে থেকে ওয়াদা করতে হবে, চলেন আমি যতক্ষণ কথা বলছি 1 ঘন্টা চোখের পলকে চলে গেছে। বলেন তো দেখি, যতক্ষণ কথা বলছি আমি কি বিষয়ের বাইরে গেছি? কথা বিষয়ের বাইরে গেছি? 2টা পাঠ করছি, একটা পাঠ হলো ইবাদত আর একটা পাঠ হলো খেদমত। এই জন্য কিছু কথা বলছি। বলুন, নামাজের দরকার আছে না নাই? আরো দরকার আছে না নাই? মা বাবার খেদমত দরকার আছে না নাই? তাহলে একটু আওয়াজ করে এখন, নেশা কি চলবে না বন্ধ হবে? আমার আপনার ঠোঁট লড়ে নাই,
জোরে কর, নেশা কি চলবে না বন্ধ হবে? আজকে থেকে নেশা করব, মা বাপের মনে কষ্ট দিব এবং চুরি করব। কেউ বুদ্ধি দিয়া দিলে 5,000 টাকা 2,000 টাকা দরাই দিলে কাউকে খুন করব। খবরদার বলে দিলাম, মা বাপরে কান্দাইয়া যদি আপনি একবারে হজ করতে যান, আল্লাহ কি খুশি হবে? এই জন্য একটা আমার সাথে গণ, মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি সওয়াব মিলে, মাকে একবার দেখিলে। মা কেন মি জানে না সকলে, বলুন মা কেন এত দামি জানে না সকলে। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। বাবা, এই যুবকরা, তোমরা কি আসো? আমি কিন্তু এখন মাহফিল কোথায় থেকে করে আসছি জানেন আপনারা? নবীগঞ্জ বাগাউড়া, একবারে ওই যে রানীগঞ্জের ব্রিজ আছে না, ব্রিজের কাছাকাছি থেকে একদম প্রোগ্রাম করে দৌড়ায় আসা কিছুক্ষণ রেস্ট করে আসছি। এখান থেকে আরেকটা জায়গায় যাবো, হ্যাঁ ওই যে লক্ষ্মীপুর। তো আপনাকে আওয়াজ করে কন্ত, যদি আপনারা একটু মা বাবার খেদমত করেন, এটা সমাজটাকে পরিবর্তন হবে না? একদম হবে না? হবে। এই জন্য সবাই একটু বলেন, হ্যাঁ মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই দিলে খোদার আরো ছোটলে, মা কেন এত দামি জানে না সকলে, বললো মা কেন এত দামি জানে না সকলে। মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায়। সন্তানের নিয়া কোলে, সন্তানের নিয়া কোলে প্রসবে তা বলে, মা কেন এত দামি জানে না সকলে, বললো নে মা কেন এত দামি জানে না সকলে। হাত তুলে বলেন, হাত তুলে জানাই দেন, জানে না সকলে, বললো জানে না সকলে, বললো নে মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। মকবুল হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, বলুন মা কেন এত দামি জানে না সকলে। মা গো, মা গো, মা, মা গো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া। আল্লামা মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেবের আগমন। নারে রিসালাত। আগামী 24-25 ইস্তেমার দাওয়াত ইসলামীর 24-25-26 3 দিনের সুন্নতে ভরা ঢাকা আশিয়ান সিটিতে দাওয়াত ইসলামীর ইজতেমা। আপনারা সকলে সবান্ধবে একদম ঝাঁকে ঝাঁকে যাবেন ইনশাআল্লাহ। সকলে বলুন আলহামদুলিল্লাহ।
আগামী 20 ডিসেম্বর শায়েস্তাগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে রেলওয়ে পার্কিংয়ে আমার মাহফিল আছে। আমার বয়ানের সময় বাদ এশা সবাই যাবেন। আগামী 29 ডিসেম্বর আমার মাহফিল আছে কোন জায়গা? দুর্গাপুর বাজারে না?